একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা। সেটা হলো বিএনপি নেতা রিজভীর পা ছুঁয়ে সালাম করার সেই সার্জেন্ট সাময়িক বরখাস্ত। এরকম একটা দৃশ্য ভিডিওতে এসছে, অনেকে তার ছবি গণমাধ্যমে প্রকাশ করেছে যে সেই আগের ধারা অনুযায়ী আগে যেমন পুলিশের কর্মকর্তারা দলবাজি করতেন, আওয়ামী লীগের মন্ত্রী নেতাদের পা ছুঁয়ে সালাম করে তার আনুগত্য প্রকাশ করত, তার সাথে একটা এটা মেলানো হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা অত্যন্ত বাড়াবাড়ি টাইপের। আগে এক ধরনের প্রবণতা ছিল, তার সাথে এটা মিলিয়ে অ্যাকশনে যাওয়াটা ঠিক হলো কিনা এটা আমি প্রশ্ন রাখলাম। আমি চূড়ান্ত সিদ্ধান্ত দেব না, আপনাদের মতামত। সেটা হচ্ছে আরিফুল ইসলাম নামের ওই সার্জেন্ট পুলিশের মিরপুর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। যদিও পুলিশ বলছে পা ছুঁয়ে সালাম করার সঙ্গে বরখাস্ত হওয়ার কোনো সম্পর্ক নেই, দায়িত্বে অনুপস্থিত থাকায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। আচ্ছা দেখেন, যদি কেউ পা ছুঁয়ে সালাম করে বা এমনি সালাম দেয়, এটা কোনো অপরাধ? এটা কোনো অপরাধ না। এটা তো মুসলিম ধর্মের রীতি অনুযায়ী করতেই পারে। রুহুল কবির রিজভী অনেক একজন সিনিয়র নেতা, কোনো কারণে হয়তো ওই, আমি ধরে নিই, আমি তর্কের খাতিরে, যে যাকে আরিফুল বরখাস্ত করা হলো, আরিফুল হয়তো আগে থেকেই চেনে, তার হয়তো দূর আত্মীয় হতে পারে, কাছের আত্মীয় হতে পারে, তার এলাকার হইতে পারে, অথবা সে নিজে ভেতরে ভেতরে বিএনপি মনা হইতে পারে। অনেকগুলি কারণে যোগ হইতে পারে। আরেকটা কারণ কি হইতে পারে, যে ভবিষ্যতে আমি তদবির করে উচ্চ কোনো পদে যাব, সেই হিসেবে আমি একটা আনুগত্য প্রকাশ করলাম বা একটা সম্পর্ক স্থাপন করলাম। কিন্তু দেখেন, এইরকম প্রকাশ্যে রাস্তার মধ্যে এই ধরনের সালাম করে ট্রাফিক সার্জেন্ট, তার পদ দেখেন কত নিচে, সে কি এমন কোন তদবির করার যোগ্যতা রাখে রুহুল কবির রিজভীর কাছে, যে তার একটা ভালো প্রমোশনের জন্য অন্য জায়গায় কি করতে পারে, একজন থেকে আরেকজনে বদলি? এটা তো এর জন্য রুহুল কবির রিজভী লাগে না। আর যদি সত্যিকার অর্থে তার কোনো অসৎ উদ্দেশ্য থাকতো, তাহলে সে প্রকাশ্যে সালাম করবে কেন? সে গোপনে দেখা করবে, বাসায় যাবে রুহুল কবির রিজভী, সেখানে যে সালাম করবে। কারণ রুহুল কবির রিজভীও ঢাকায় থাকেন, ওই আরিফুলও ঢাকায় তার পোস্টিং, তো বাসায় যেতে পারে, অফিসে যেতে পারে, একান্তে তার সাথে যে সেখানে সালাম করে তার আনুগত্য দেখাতে পারতো। এটা এক ধরনের রীতি, হয়তো সে বুঝতে পারে নাই যে সে পোশাক পরে আছে, এইটা একটা এক ধরনের বিচ্যুতি হতে পারে তার, বা সালাম করলেও বড় ধরনের অপরাধ না। কিন্তু আমাদের এখানে যেটা গত 15 বছরের যে পরিস্থিতিটা হয়েছে, যে পুলিশ আর পুলিশের অবস্থায় ছিল না, তাদেরকে বলা হতো পুলিশ লীগ। তারা যেভাবে দলবাজি করছে, যেভাবে দলের পক্ষে একেবারে উচ্চ পর্যায়ের পুলিশের কর্মকর্তারা পর্যন্ত যেভাবে আওয়ামী লীগের নেতাদের ভাষায় যেভাবে ভাষণ দিত, তাতে এই পুলিশের কে আলাদা বাহিনী হিসেবে দেখা হতো না। এটা মনে হতো যে আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন। এবং দেখেন শেষ পর্যন্ত তাই হলো। কিন্তু যখন কি চূড়ান্ত লড়াই হলো 5ই আগস্ট, তার আগে পরে, তখন কিন্তু ওই লড়াইয়ে পুলিশ কিন্তু প্রতিপক্ষ হলো। পুলিশ হলো সেনাবাহিনী, যেখানে তার অবস্থান নিল যে না, সে গুলি চালাবে না, কিন্তু সে কিন্তু গুলি চালায় গেল। এবং পরে কি হলো, জনগণের তোপের মুখে তারা পারল না, অসংখ্য পুলিশ স্টেশন জ্বালায় দেওয়া হলো, পুলিশরা জীবন নিয়ে পালালো। এইরকম একটা পরিস্থিতি হলো এই কারণে, যেহেতু পুলিশ দলীয়করণের মধ্যে ঢুকে পড়লো, তারাও একটা আওয়ামী লীগের শাখা সংগঠনের মতন রূপ নিল, যাদের হাতে অস্ত্র আছে। সুতরাং পুলিশের সাথে সংঘাতটা ছিল তীব্র। তো তখনকার যে আবহাওয়াটা আর এখনকার আবহাওয়াটা কি এক হবে? যদিও এখনো অনেকে একদিকে ছুটতেছে জামাতের দিকে, আর একটা অংশ ছুটতেছে বিএনপির দিকে। উদ্দেশ্য হলো ভবিষ্যতে যদি ক্ষমতায় আসে বিএনপি, তাহলে সুবিধা নেয়া। আর একটা অংশ হলো যদি জামাত ক্ষমতা আসে তাহলে সুবিধা নেয়া। কিন্তু এই পুলিশ সার্জেন্টের মতন এইরকম পদের কেউ যদি কোনো নেতাকে পা ছুঁয়ে সালাম করে, বিষয়টা একেবারে বরখাস্ত হওয়া, ক্লোজড হওয়া, এরকম কিন্তু অপরাধ হইতে পারে না। তো এটা আমার ধারণা যে এই ধরনের সিদ্ধান্তটা অনেকটা বাড়াবাড়ি হয়ে গেছে, এটা আমার দৃষ্টিতে। আমি জানি না, দর্শকদেরকে আমি একটু আহ্বান জানাচ্ছি অন্তত এই বিষয়ে তারা যেন একটু মুক্ত স্বাধীনভাবে মতামত দেয়। দর্শক।